স্বপ্নবাজ ভাইয়েরা, নন সেনজেন যাবেন না ইউরোপের সেনজেনে যাবেন? হতাশ হতাশ, জীবনটাই হতাশা কেটে গেল। যারা সেনজেন চিন্তা বাদ দেন মাথা থেকে এখন, কারণ সেনজেনে একমাত্র রোমানিয়া দেশে ভিসা হচ্ছে বাংলাদেশি থেকে, আর সব দেশে খালি টালমাটাল অবস্থা। অ্যাপ্লাই করবেন, পারমিট আসবে, অ্যাম্বাসি জমা হবে, ভিসা হইতেও পারে নাও পারে, লং প্রসেস, লং টাইম। কোনো শর্ট টাইমে কোনো সেনজেনের এখন কাজ হয় না, আর সেনজেনের ভিসা তো হচ্ছেই না। ঠিক আছে, যারা এটা ভুলভাল বুঝাচ্ছে, ওই ভুলভাল বুঝেই জমা দিবেন। 2 দিন পর আবার ঝাঁতাই। ওই যে খালি বারবার বলেন এজেন্সি টাকা মারে দেয়, এজেন্সি টাকা মারে না, আপনারই সমস্যা। কেন সমস্যা? আপনি ঘুরে ফিরেই ওই লোভে পড়েন, ঘুরে ফিরেই লোভে পড়েন। কিরকম লোভ? ভাই সেনজেনের অমুক দেশে ভিসা আসছে, এই কদিনে ভিসা করে দেবো, তমুক কদিনে ভিসা করে দেবো। আমরা কখনোই বলি না সেনজেনের ভিতরে আপনার 10 দিনে, 20 দিনে, 1 মাসে ভিসা করে দেবো। আর এখন সব থেকে বড় সমস্যা হলো ফ্যাক ভিসা। ফ্যাক ভিসাতে ফ্লাইট করতে যাচ্ছে, ইমিগ্রেশন আটকা দিচ্ছে, ইমিগ্রেশনে ধরাই দিচ্ছে। তা আপনাদেরকে আমি বারবারই রিকোয়েস্ট করি ভাই, এই যে 6 লাখ টাকা 5 লাখ টাকা ইউরোপের স্বপ্ন দেখেন না, জিন্দেগিতে নিতে পারবে না। চ্যালেঞ্জ করলাম, 5 লাখ টাকা 6 লাখ টাকায় ইউরোপের স্বপ্ন দেখেন না। কারণ আপনাদেরকে আমি অনেকবার নিষেধ করছি, আপনারা খোঁজেন হলো 4 লাখ টাকা 5 লাখ টাকায় 6 লাখ টাকায় ইউরোপের স্বপ্ন দেখতে। কখনোই সম্ভব না। কারণ হলো আপনাকে জানতে হবে কোন দেশের জন্য, কাদের জন্য কি ভিসা, কোন দেশের থেকে কাদের জন্য কি ভিসা হয়। এই দেখেন, আপনাদেরকে একটা প্রমাণ দেখাই, ছবিটা হাইড করে রাখলাম। এইটা হলো আপনাদেরকে আরো ক্লিয়ার করে দেখাই। এই যে দেখছেন, এটা এটা হলো একটা যে কোনো একজন ব্যক্তির মলদোভার ভিসা, ই ভিসা। পল্টনের যে কোনো একটা অফিস এমন একটা কাজ করছে এই ব্যক্তির সাথে, 6 লক্ষ টাকা নিচ্ছে মলদোভার ভিসা দিয়ে। এই লোক ফ্লাইট করছে, ইমিগ্রেশন থেকে ব্যাগ আসছে। কারণ ওই যে অনেকেই বলেন আমাদেরকে ফোন দিয়ে, ভাই মলদোভা থেকে ইমিগ্রেশন থেকে তো ব্যাগ দেয়, ব্যাগ তো দিবেই ভাই, আপনি তো স্টিকার ভিসা যান না, আপনি গেছেন তো মানে ওই যে ই ভিসা। ই ভিসাটাও কি টি ক্যাটাগরি, যেটা আমাদের জন্য না। ই ভিসাটা যেটা আমাদের জন্য না সেটা আপনাকে দিছে, তা আপনাকে তো ব্যাগ দিবেই ভাই। আপনাকে দিবে না তা কাকে দিবে? আপনি তো মানে আপনারাও যেমন বোঝেন বেশি, আপনাদেরকে মানে আপনাদের কৌশল অবলম্বন গুলো এজেন্সি গুলো করে। অতএব যারা এজেন্সিতে ফাইল জমা দিচ্ছেন, সেনজেনে দিয়েন না দয়া করে। রোমানিয়ার জন্য যদি ভালো কোনো এজেন্সি বোঝেন যে কাজ করতে পারে বা করতেছে, নিজের চোখে দেখতেছেন, তাদেরকে দিয়েন। আর যারা বলেন যে আমাদেরকে বলেন বা আপনাদের খালি জমা দেখতেছি, ভিসা দেখতেছেন, আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকেন, আস্তে আস্তে সব দেখতে পাবেন। সবই দেখতে পাবেন, সময় দেন, সবই দেখতে পাবেন। যদি বারবার খালি আপনারা এগুলো বলেন, কোনো লাভ হবে না। হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্ট থাকেন, সময় মতো সবই দেখতে পাবেন। আর যারা মলদোভা যেতে চাচ্ছেন, মলদোভা ছোট একটা রাষ্ট্র, গরিব রাষ্ট্র না। ওদের থেকে আমরা ফকিন্নি বাংলাদেশে, ওদের দেশের অবস্থা অনেক ভালো। অতএব যারা মলদোভা যেতে ইচ্ছুক আছেন, এই যে সব মলদোভা ফাইল জমা হয়েছে, দেখে রাখেন। এই যে মলদোভার ফাইল জমা হয়েছে, সবগুলো ভিসা উঠবে, যেটা আমরা 100% সিউরিটি দিই না, তবে ভিসা রেশিও 100% হচ্ছে। এর ভিতরে অনেকের স্বপ্ন পূরণ হবে, অনেকের স্বপ্ন পূরণ হবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা বলি না সবাইকে যে ভাই আপনার স্বপ্ন আমি পূরণ করে দেবো। আমি স্বপ্ন পূরণ করার মালিক না, উপরওয়ালার মালিক। রিজিক দেওয়ার মালিক উপরওয়ালা, তকদিরের মালিক উপরওয়ালা। অতএব যারা তকদির বিশ্বাস করেন, রিজিককে বিশ্বাস করেন, আর নিজের স্বপ্নকে পূরণ করতে চান, তারা যদি 50 কর্মদিবসের ভিতরে ইনশাল্লাহ আপনার ভিসা হবে। ইনশাল্লাহ, যদি আপনি কাজ জানা থাকেন। আর যদি জেনারেল ওয়ার্কার হন বা কাজ জানেন না, তাহলে সেই ক্ষেত্রে ধরে নিতে পারেন, আপনি এখনই ধরে রাখেন যে আপনি 3 বছর 4 বছর যে চেষ্টা করতেছেন যে ইউরোপে যাওয়ার জন্য, আপনি জিন্দেগিতে ভিসা নাও পাইতে পারেন। কারণ নন স্কিলদের জন্য ভিসা খুবই কম হয়, যে কোনো দেশের নন স্কিলদের জন্য ভিসা খুবই কম হয়। অতএব নিজের স্কিলকে ডেভেলপ করেন, নিজের সময়কে কাজে লাগান, নিজের স্কিলকে ডেভেলপ করতে থাকেন যতদিন পর্যন্ত না হয়। এবং পাশাপাশি আপনার যেটাকে, যে এজেন্সিটাকে ট্রাস্টেবল মনে হয়, সেই এজেন্সিতে আপনি পাসপোর্ট দিয়ে তাদের মাধ্যমে যে দেশে রিজেক্ট খাবেন, তার পরের দেশে আপনি ট্রাই করেন। আর ভালো করে জেনে শুনে যে দেশের সাথে, যে দেশের নিয়ে কাজ করবেন, ওই দেশে কয়দিনের ভিতরে পারমিট আসে, কত সময় লাগে, কি কি কাজ আছে, আপনি কোন কাজে দক্ষ আছেন, কোন কাজ করা ভালো হবে, এগুলো নিয়ে আপনি ডিটেলস তাদের সাথে আলোচনা করে নেবেন আগে থেকে। কারণ অনেক সময় আছে পারমিট অনেকে দিতে পারে না, 6 মাস 7 মাস হয়ে যায়। আবার অনেকে আছে অ্যাম্বাসিও জমা করাইতে পারে না। এই সমস্যাগুলো আছে। অতএব যারা এই সমস্যাগুলো ভুগতেছেন, তারা দয়া করে ভালো করে জেনে শুনে বুঝে জমা দিবেন। আমাদের কাছে কিছু ভ্যাকেন্সি খালি আছে রেস্টুরেন্টের আর কনস্ট্রাকশনের।
যারা যেতে ইচ্ছুক আছেন, যারা অ্যাডভান্স দিয়ে কাজ করার মন মানসিকতা আছে, অ্যাডভান্স ছাড়া আমরা কাজ করি না, আমাদেরকে অ্যাডভান্স ছাড়া কাজ করার জন্য কেউ জোরাজুরি করবেন না। যারা অ্যাডভান্স দিয়ে কাজ করার মন মানসিকতা আছে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং 50 ওয়ার্কিং ডের ভিতরে ভিসা ইনশাল্লাহ হবে। যারা ইচ্ছুক আছেন তারা খুব দ্রুত যোগাযোগ করবেন এবং আমাদেরকে অফিসের নাম্বারে, আমাদের নাম্বারে যোগাযোগ করে কোন কোন ভ্যাকেন্সি খালি আছে সেটা জেনে নিয়ে আমাদের কাছে পাসপোর্ট জমা করতে পারেন ইনশাল্লাহ। আর আমাদের লাস্ট ডেট এই মাসের, চলতি মাসের এপ্রিল মাসের 25 তারিখ। মলদোবার জন্য চলতি মাসের জমা শেষ 25 তারিখ। যারা আগের টার্মে জমা দিতে পারেন তারা এই টার্মে জমা দিতে পারেন ইনশাল্লাহ। ধৈর্য ধারণ করেন, সময় দেন আমাদেরকে, কাজটা আপনার ইনশাল্লাহ উঠবে, এতটুকু গ্যারান্টিতে বলতে পারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।